তো দেখো বন্ধুরা, আমরা আজকে চিকেন টিক্কা মশলা বানাবো। কেমনভাবে বানাচ্ছি দেখো। প্রথমে এই যে নুন মিক্স করে নিচ্ছি। প্রথমে ভালো করে নুনটা মাখিয়ে নিতে হবে। তারপরে নুনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর যে কোনো মশলা দেবো কম পরিমাণে দিতে হবে, কারণ টিক্কা মশলায় সব রকমেরই মশলা মিক্স করা থাকে। সেই জন্যে আমরা যেটা মিক্সাবো সেটা কম পরিমাণে মিক্স করতে হবে, যাতে টিক্কা মশলাটা দিয়ে দিলে বেশি না হয়ে যায়। এবার দেখো, আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। সেটাও ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে দেখো মিক্স করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কেমনভাবে করছি। তোমরাও বানিয়ে খেতে পারবে, অসুবিধা হবে না আমার ভিডিও দেখলে। আমি স্লোভাবেই বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এবার আমরা বাড়ির যে মশলা আছে ওই মশলাগুলো একে একে মিক্স করে নেব। যেমন দেখো, এবার আমি প্রথমেই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও ভালো করে মিক্স করতে থাকবো, যাতে সব মশলার গায়ে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। দেখো মিক্স করতেই রয়েছি যতক্ষণ না ভালোভাবে সব চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হচ্ছে। এবার দেখো টিক্কা মশলা, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেই মশলাটা ছাড়া মানে টেস্টই আসবে না। সেই মশলাটা আমার একটু বেশি হয়ে গেছিলো। যেরকম চিকেন নেবে সেরকম অনুযায়ী তোমরা মানে ওটা নিতে পারো। মশলাটা বেশি হয়ে গেলেও খারাপ লাগবে। আর দেখো মশলাটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, একে একে ছেড়ে দিচ্ছি। মশলা মাখিয়ে 2 ঘন্টা রেস্টে ছিল। এবার একে একে ভেজে নেবো। এবার ভাজছি। ভাজার পর দেখি রেজাল্ট কেমন আসে। ফাঁকা তেলে ভাজতে হবে, না হলে ভেতরের এগুলো সেদ্ধ হবে না চিকেনগুলো। তো দেখো একবার করে নেড়ে দেবো। নিচের অংশটা হয়ে গেছে, উপরের অংশটা ছেড়ে দেবো একবার, যাতে ভালোভাবে দু পিঠেই ভাজা হয়। এরকমভাবে তোমরা টিক্কা মশলা দিয়ে ভাজবে, খেতে খুব সুস্বাদু হবে। এটা পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, সবাইয়ের সাথেই খেতে পারবে। সবের সাথে তোমরা নানপুরির সাথেও রুমালি রুটির সাথেও এটা খেতে পারবে ফ্রাই করে। খুব ভালো লাগে, আমরা ট্রাই করে দেখেছি, তাই বলছি। খুব সুন্দর লাগবে খেতে রুমালি রুটির সাথে, পোলাওয়ের সাথেও ভালো লাগবে। তোমরা ট্রাই করে একবার দেখতে পারো। দেখো আরেকবার নেড়ে দেব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবে, নাহলে ভেতরের গুলো কাঁচা থাকবে, চিকেনটা ভালোভাবে কুক হবে না। আর একটু ঘন ঘনভাবে নেড়ে দেবে, যাতে দু পিঠেই ভালোভাবে ভাজা হয়। তোমরা কিরম ধরনের রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে, সেরমভাবে দেখাবো। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে এটা চিকেন টিক্কা ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নেব। এরকম লাল লাল করেই ভাজতে হবে, একটু কড়া কড়া না হলে ভালো লাগবে না। আবার গ্যাসের ফ্লেমটা এবার আস্তে করে দিয়ে একে একে তুলে নেব। হয়ে গেছে ফ্রাই। এর থেকে বেশি হলে পুড়ে যাবে, টেস্ট আর পাওয়া যাবে না। দেখো ছেঁকে নিয়েছি, হয়ে গেছে। এবার তোমাদেরকে একবার
দেখিয়ে দেবো যে ভেতরটা কেমনভাবে হয়েছে সেদ্ধ। চিকেনটা পুরো একদম ভালোভাবে হয়ে গেছে। তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেবো। এখন তো গরম, হাত দিতে পারবো না, একটু ঠান্ডা হোক, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো গাইস আমি খাবো এটা, এই পিসটা খাবো এঁকেছি। বলো বলো, এই লেগ পিসটা আমি ভাত দিয়ে খাবো বলে ঠান্ডা করছি। পিসটা খাবো বলে ঠান্ডা করছি। তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা বলো সব কমেন্ট করে কেমন হয়েছে। হ্যাঁ, একটা লাইক করে দিও একটা আইকো করতে দিও। আর আমাদের চ্যানেলটা শেয়ার করে দিও। হ্যাঁ গরম। তো দেখো, এবার ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো এখনো এত গরম আছে, ভাঙতে পারছি না। দেখো খুব সফট হয়েছে, এতই গরম ধরতে পারছি না আমি। পুরো ভালোভাবে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই দেখো, তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে, করে দেখো, ভালো লাগবে। পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে করে খেয়েও খুব ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। হেভি হয়েছে গাইস। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। তোমরা দেখছোই না আমার ভিডিও, ফলোই করছো না, একটু সব বন্ধুদের শেয়ার করে দেবে আমার ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর সবাইকে শেয়ার করে দেবে ভিডিওটা। আমার চ্যানেলটা একটু ফলো করবে সবাই।